আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিশেষ টপিক ডিসকাস করা শুরু করবো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, লসাগু ও গসাগু। গত ক্লাসে আমরা এই লসাগু গসাগুর একটা বড় ক্লাস নিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের ডিসকাশন করেছিলাম, যেখানে লসাগু গসাগুর বেসিক কনসেপ্ট, সেখান থেকে কিছু সূত্র, কিছু শর্টকাট ট্রিক্স, কিছু অঙ্ক আলোচনা হয়েছিল। ধরে নেবো তোমরা লসাগু গসাগুর বেসিক কনসেপ্ট ক্লিয়ার, ওই ক্লাসের রেকর্ডিং দেখে নিয়েছো। তারপর থেকে আজকের 12টা কোশ্চেন, 12 রকমের প্রবলেম, বেশিরভাগ কোশ্চেন শর্টকাট ডিপেন্ডেন্ট। দেখো পারা যায় কিনা। আজকের প্রথম প্রশ্ন, এই কোশ্চেনটা পড়েছে পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা 2003 সাল। কোশ্চেনগুলো ছোট কোশ্চেন, আমি চাই তোমরা কোশ্চেনটা টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য? কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 24, 32 দ্বারা বিভাজ্য? যারা প্রথম লসাগু গসাগুর অঙ্ক শিখছো বেসিক থেকে, তাদের ক্ষেত্রে আমি বলি, বিভাজ্য কথাটা থাকা মানেই আমাকে লসাগুর দিকে মুভ করতে হবে। ওকে, এটা মনে রাখো। ছোটবেলায় কি শেখানো হতো? ক্ষুদ্রতম বললে লসাগু, বৃহত্তম বললে গসাগু। না, সব ক্ষেত্রে কিন্তু তা নয়। বিভাজ্য কথাটা বলা মানে আমরা লসাগুর জিনিসটা ভাববো, এর সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ কিভাবে পূর্ণবর্গটাকে ইউজ করবো ভালো করে দেখে নাও। তাহলে খুব কেয়ারফুলি লসাগু করো, যেমন স্টেপ বাই স্টেপ। যারা পারবে চারটে অ্যান্সার দাও, যারা পেরেও যাচ্ছ আমার সঙ্গে প্রসেসটা মিলছে কিনা দেখে নিও। দেখ, 16, 24, 32 খুব কেয়ারফুলি করবে, খুব কেয়ারফুলি, কারণ এটা খুব ভুল হয় এই জিনিসটা। দেখো কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে, 2 দিয়ে গেলে 8, 12, 16। আবার কত দিয়ে যাবে? আবার 2 দিয়ে যাবে, 4, 6, 8। আবার কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে 2, 3 আর 4। দেখো গসাগুলো এখানে থামিয়ে দিতাম, কিন্তু লসাগু করতে বলছি মানে আর একটা স্টেপ নেবো। 2 দিয়ে যাবে, 1, 3, 2। বলো আর কিছু করা পসিবল? আর কিছু করা পসিবল নয়। এর মধ্যেই আমি সুমন, শাহরুখ, ফরিদুল আর জয়শ্রীর অ্যান্সার পেয়েছি। দেখো আমরা তো এখানে লসাগু নির্ণয় করবো না, আমাকে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে বলেছে ক্ষুদ্রতম। কিভাবে ক্যালকুলেট করব কিভাবে দেখে নাও। এই যে সংখ্যাগুলো আছে যেগুলো গোল করছি, খুব কেয়ারফুলি ওগুলোকে লিখবো। দেখো 1কে লেখার কোনো মানে নেই, তাহলে লিখতে পারি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2। হ্যাঁ কি না? হবে? দেখো ভালো করে দেখো, তাই তো এইরকম একটা পাচ্ছি। তাহলে এখানে দুটো 2, দুটো 2, তাহলে এই দুটো মিলিয়ে আমরা লিখতে পারি 2 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার। তাহলে এই অংশটা পূর্ণবর্গ, এই অংশটা পূর্ণবর্গ। হ্যাঁ কি না? বাকি কি কোনো পূর্ণবর্গের ব্যাপার আছে? বাকি পূর্ণবর্গ নেই, কারণ এই 3টা সিঙ্গেল একখানাই 3, এই দুটো এই 2টা একখানাই 2। তাহলে কি করতে হবে, কি করার নিয়ম এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে পরে প্র্যাকটিসে যখন আবার করাবো একসঙ্গে সব মিশিয়ে, তখন আবার আলোচনা হবে। কি নিয়ম বলো তো? যেমন এইটা 2 স্কোয়ার 2 স্কোয়ার আছে, তো 3টাকে নামিয়ে 3 স্কোয়ার করে দাও, এই 2টাকে নামিয়ে 2 স্কোয়ার করে দাও। ওকে, ব্যাস প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করো, অ্যান্সার হয়ে যাবে। তাহলে কত? তাহলে দেখে নাও, 4 ইন্টু 4 ইন্টু 9 ইন্টু 4। তাহলে কত হচ্ছে দেখে নাও তো। এ করলে 4 4 64 ইন্টু 9, 64 9 কত হয়? 576। 576 একটা পূর্ণবর্গ, যেটা কার স্কোয়ার? যেটা 24 স্কোয়ার। তাহলে এই হচ্ছে সেই ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, যেটা 16, 24, 32 দ্বারা বিভাজ্য। বোঝাতে পেরেছি? রেসপন্স করো হ্যাঁ কি না। বোঝা গেছে স্যার? ওই 3 আর 2 এর জায়গাটা আরেকবার বলে দিন না। দেখো 3টা সিঙ্গেল ছিল তো, একখানাই তো, 2টাও একখানাই। হ্যাঁ কি না? তাহলে পূর্ণবর্গ মানে কি, একটা তো তার স্কোয়ার লাগবে। 3টাকে 3 স্কোয়ার করবো, 2টাকে 2 স্কোয়ার করবো। ক্লিয়ার? প্রত্যেকে রেসপন্স করো। প্রদীপ বোঝা গেছে? ওটা কি সব ক্ষেত্রেই হবে? সব ক্ষেত্রেই আমাকে স্কোয়ার করতে হবে। পূর্ণবর্গ মানে বর্গ করতে হবে। আমি আরেকটা এক্সাম্পল এক্ষুনি দেখাবো, বাকিরা বুঝতে পেরেছে? দেবকান্ত বোঝা গেছে? মৃন্ময় বুঝতে পেরেছো? ফরিদা বুঝতে পেরেছো? দেখো সুদর্শনের অ্যান্সার আশা করছিলাম। শ্রেয়া বুঝতে পেরেছো? বুদ্ধদেব? কোনটা 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 বুঝতে পারলাম না।
বুঝতে পারলাম না, কি বললে ফরিদা? বুঝতে পারলাম না। 24 স্কোয়ার? আরে 24 স্কোয়ার মানেই তো 576। 24 স্কোয়ার মানে 576। বোঝা গেছে? চলো দেখো, এই কোশ্চেনটা বুঝতে পেরেছো কিনা আমি এটাকে প্রত্যেকে স্ক্রিনশট নাও, প্রত্যেকে স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এইটা করে দেখাও। আর একটা কোশ্চেন, একই রকম কোশ্চেন কিভাবে পাল্টায় তোমরা দেখে নাও, দেখে নাও কিভাবে কোশ্চেনটা পাল্টে। তাহলে এর অ্যান্সার কত পেলাম? 576। কিভাবে পেয়েছি দেখে নাও। নেক্সট একটা কোশ্চেন আমি নিজের মন থেকে বানিয়ে দিচ্ছি তোমাদের প্রত্যেকের জন্য, নোট ডাউন করো। যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, নোট ডাউন করো, প্রত্যেকে মিউট করো, প্রত্যেকে মিউট করো। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 15, 25 ও 45 দ্বারা বিভাজ্য? দেখো 15, 25 ও 45 দ্বারা বিভাজ্য। দেখো তো কোডে একটা চারটে অ্যান্সার দাও প্রত্যেকে। কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 15, 25 ও 45 দ্বারা বিভাজ্য? দেখো পারা যায় কিনা। ঠিক আগেরটা যেভাবে শেখালাম তার ভিত্তিতে করে দেখাও। সহজ দিয়েছি, অনেকটা সহজ, যথেষ্ট সহজ কোশ্চেন, যথেষ্ট সহজ কোশ্চেন। সোর্স অন অ্যান্সার পেয়েছি। বাকিরা দেখো, যারা পরীক্ষা দাওনি তাদেরকে একটা জিনিস বলি, তোমরা সিরিয়াস হও। এখানে কিন্তু অনলাইন ব্যাচে পড়ো, কোনো অফলাইন ব্যাচে পড়ো, নিজেদের এফোর্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, অনেকের অ্যান্সার পেয়েছি। কাঞ্চনের পেলাম, সুদর্শন পেয়েছি, অঙ্কিতা পেয়েছি, জয়শ্রী, সন্তু, ফরিদুল, আচ্ছা সুমন। শাহরুখের অ্যান্সার কোথায় গেল? তাড়াতাড়ি শাহরুখ, জলদি। শুভেন্দুর অ্যান্সারও পেয়েছি, ভেরি গুড। শেয়ার পেয়েছি, ইমপ্রেসিভ। ভারদ্বাজে পেয়েছি, ভেরি গুড। অনেকের পাচ্ছি। দেখো তাহলে কি করব? প্রদীপ দেখো বুঝতে পারছো কিনা? 15, 25, 45। হ্যাঁ প্রথমে স্যার বুঝতে পারছি। 5 দিয়ে যাবে, তাহলে 5 দিয়ে গেলে কি হবে? 5 3 5 5 5 9, হ্যাঁ কিনা? আবার 3 দিয়ে যাবে, 3 1 5 3 3, হ্যাঁ কিনা? তাহলে এখানে কি হচ্ছে, এখানে কি ব্যাপার ভালো করে দেখো। এখানে কিরকম হচ্ছে? 5 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 3। কোশ্চেন অনেক ইজি হয়ে গেছে। তাহলে এখানে 5 স্কোয়ার অলরেডি এক্সিস্ট করছে, 3 স্কোয়ার অলরেডি আছে। তাহলে দুটোই পূর্ণবর্গ। আর কি কোনো নতুন কিছু গুণ করার কিছু প্রয়োজন আছে? বলো, কোনো প্রয়োজন নেই গুণ টুন করার। তাহলে 25 5 5 25, 3 3 9, 25 5 এই 25 9, 225 অ্যান্সার। বোঝা গেল? ভালো করে দেখো, না বুঝতে পারলে বলবে। এরকম কোশ্চেন পরীক্ষায় দেয়। অনেকের অ্যান্সার পেয়েছি, প্রায় 12-13 জন অ্যান্সার পেয়েছি, মানে বোঝা গেছে আশা করি। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম, এখানে আগেরটায় দুটো ছিল, এবার যদি একটা দুটো তিনটে যাই থাকুক সবগুলোকে স্কোয়ার করতে হবে তো? হ্যাঁ ধরো আমি একটা, যত বেশি থাকবে। ধরো আমি সব বাকিগুলো মুছলাম, ওয়েট করো আর একটা এক্সাম্পল দেখাই। ধরো এইরকম একটা ব্যাপার এসছে, মুছি। ধরো লসাগুটা তোমার এইরকম দাঁড়িয়েছে, দেখো লসাগুটা দাঁড়িয়েছে এরকম, যে 5 গুণিত 3 গুণিত 5 গুণিত 2 গুণিত 3। কি করব এটাকে আমি? এটা মানে কি? এটা মানে তো 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 3 স্কোয়ার ইন্টু 2 পড়ে আছে। তো তাহলে আমাকে কাজ স্কোয়ার করতে হবে, একটা 2 স্কোয়ার করে গুণ করে দিলেই চলবে, হ্যাঁ কি না? এইবার দেখো, সব ভুল করে স্টুডেন্টরা, এটা শিখে দেওয়ার পরে ভুল হয়ে যায় কিরকম। দেখো কোশ্চেনটা, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ধরো এরকম থাকলো, 4 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5 গুণিত 3 গুণিত 5। কি হবে এটা? এটা কি করব? স্টুডেন্ট এখন ভুল করে দেখো, এটা মানে কি আছে? 4টা বেচার একা আছে, 2 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার। তাহলে এখানে কি করব? তোমাদের এই লজিক অনুযায়ী যেটা শেখালাম সেই যুক্তি অনুযায়ী কি করা উচিত? তোমরা, আমি যেটা শিখেছি স্যারের কথা বেদ বাক্য মনে করে এইটাকে হঠাৎ করে স্কোয়ার করে দেবে, হ্যাঁ কি না? এটা কি? হ্যাঁ এটাই বলতে চাইছি, যে স্কোয়ার তখনই করব যখন সংখ্যাগুলো অপূর্ণবর্গ। কথাটা মনে থাকবে। অপূর্ণবর্গ বলতে যেগুলো পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত কোনো কিছু থাকলে তাকে স্কোয়ার করতে হয়। যদি 4 একা পড়েও থাকে, 4 একা পড়ে থাকা মানে কি? 4 মানেই তো 2 স্কোয়ার, হ্যাঁ কি না? 4 মানেই তো 2 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার গুণ করলেই চলবে, হ্যাঁ কি না? ভালো করে খেয়াল রাখো,
4 স্কোয়ার করে দিলেও কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গই বেরোবে, কিন্তু সেই পূর্ণবর্গটা বৃহৎ মানে ক্ষুদ্রতম হবে না। কথাটা ক্লিয়ার হলো? বোঝা গেছে? প্রত্যেকে রেসপন্স করতে হবে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, দেবকান্ত, Yes, sir. মঞ্জিল, ফরিদুল ক্লিয়ার, শ্রেয়া, বুদ্ধদেব, কৌশিক, সুন্দর। হ্যাঁ স্যার। চলো পরে কোশ্চেন দেখে নাও। পরে কোশ্চেন, ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে 12, 14 এবং 18 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে 12, 14 এবং 18 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে দ্বিগুণ করলে 12, 14, 18 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়। দেখে নাও কি করা উচিত। বিভাজ্য হওয়া মানেই আগে লসাগু করো, লসাগু করে আনমিউট করে বলো লসাগু কত হচ্ছে। কত হবে? 12, 14, 18, 2 দিয়ে করলে 6, 7, 9, আর 3 দিয়ে করলে 2, 7, 3। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 7 গুণিত 3। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3 36, 36 ইন্টু 7, 36 7 করলে কত হয় গুণ করলে? কেউ গুণ করে আমাকে লসাগুটা কি বলো? 252। 252। চলো 252 হচ্ছে এলসিএম। কি বলেছে? যে একটা ক্ষুদ্রতম সংখ্যা যাকে দ্বিগুণ করলে অর্থাৎ 2 দিয়ে গুণ করলে তবে আমরা 252টা পাবো, হ্যাঁ কি না? তাহলে সংখ্যাটা পেতে হলে কি করতে হবে? সেই সংখ্যাটা আনতে হলে কি করতে হবে? তাকে বলো 2 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ কি না? 2 দিয়ে ভাগ করতে হবে, গুণ নয়, 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 252/2 করলে কত হয়? 126। অপশন সি অ্যান্সার। কথাটা ক্লিয়ার? ভালো করে শোনো, যদি বলা হতো 3 গুণ করলে তাহলে 3 দিয়ে ভাগ করতাম, যদি বলা হতো 5 গুণ করলে 5 দিয়ে ভাগ করতাম। যত গুণ বলবে সংখ্যাটা বের করতে হলে তত দিয়ে ভাগ করব, খুব গুরুত্বপূর্ণ। দ্বিগুণ করে দিলে তো অপশানে আসবেও না, দ্বিগুণ করলে হবেও না। কথাটা ক্লিয়ার? কেন হলো আর একবার ব্যাখ্যা করি, ভালো করে দেখো। এইটা হচ্ছে সেই সংখ্যা যেটাকে হলুদ কালারে বোল্ড করছি, এটা হলো সেই সংখ্যা যাকে দ্বিগুণ করলে 252 হয়। তাহলে সেই সংখ্যাটাকে পেতে হলে কি করতে হবে? 252কে 2 দিয়ে ভাগ করতে হবে। কথাটা ক্লিয়ার হচ্ছে? প্রত্যেকে রেসপন্স করো, ইয়েস অর নো? হ্যাঁ কি না? স্যার ক্লিয়ার। ক্লিয়ার? Yes, এবার sir. সুন্দর। পরের কোশ্চেন স্ক্রিনশট নাও, আর অসুবিধা হলে বলবে। সন্তু বুঝতে পারছো? দীপঙ্কর হ্যাঁ, sir. পরীক্ষা দিচ্ছ না? পরীক্ষা দাও প্রত্যেকে। প্রদীপ পরীক্ষা দেওয়া উচিত ছিল। প্রদীপ রিন্ডাকে বলছি আমি, দিয়েছো? আর দেখতে হবে। ফরিদুলের পরীক্ষা দেওয়া উচিত ছিল, পরীক্ষা ভালো করে স্যার দাও। স্যার আমি ফার্স্ট টাইমে দিয়েছি তো আমার ফোন মানে টাচ করেছি তারপরে ব্যাক হয়ে গেছে তারপর সাবমিট আরেকবার বলে দিই, ব্যাক করা যাবে না। কোনো কল এলে কল রিসিভ করলে কেটে যেতে পারে, এটা উচিত নয়। হ্যাঁ স্যার বা আরেকটা জিনিস বলে রাখি, আমি পরীক্ষা দিচ্ছি তো। ভুল করে সাবমিট বাটনে ক্লিক হয়ে গেলে কিন্তু সাবমিট হয়ে যাবে। আর একটা জিনিসও বলে দিই, এখন মানে এই প্রথম পরীক্ষা বলে অনেকের সমস্যা হয়েছে। কখনো যদি কোনো ফটো ফরম্যাটে কোশ্চেন থাকে, সেই ফটোর ওপর ক্লিক করলে তবে ফুল কোশ্চেন দেখতে পাবে, ঠিক আছে? তারপর কিন্তু ব্যাক করে দেও না, আবার ফটোর উপর সেকেন্ড ক্লিক করবে, ফটো আবার আগের অবস্থায় ফিরে যাবে। ওকে, স্যার ব্যাক ক্লিক করেছি আর তারপরে আর নাই। ব্যাক ক্লিক করলে কিন্তু মুশকিল, ফটো দেখার পর ব্যাক করলে কিন্তু চলে যাবে। আর একটা ফোন থেকে একবারই তুমি দিতে পারো, তারপরে আবার বাড়িতে অন্য কোনো স্মার্টফোন থাকলে তখনই পসিবল হবে। ওকে, চল পরে কোশ্চেন দেখো কি বলেছে। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 12, 18, 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। দেখো এটা এসএসসির কোশ্চেন। কি বলেছে দেখো, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 12, 18, 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে, প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে। তাহলে একদম ইজি কোশ্চেন। আগে খুব কেয়ারফুলি এই 12, 18, 24, 30 লসাগু করে ফেলো।
প্রত্যেকে লসাগু করো আগে। দেখো কত দিয়ে যাবে প্রথমে, ছোট ছোট দিয়ে দাঁড়ানো যাওয়া উচিত। 6, 9, 12, 15। এরপর কি দিয়ে যাবে প্রত্যেকটা 3 দিয়ে যাবে। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15। এরপরে দেখো 2 দিয়ে যাবে 1, 3, 2, 5। তাহলে এলসিএম কত হবে? 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5। তাহলে এলসিএম কত হচ্ছে বলো? 3 দুগুণে 3 দুগুণ, দেখো এই 10 সবসময় আলাদা করে দেবে, গুণ কটা মুখোমুখি করতে হবে 10কে আলাদা করে দিতে হবে। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3 36, 36 আর 10-এ 360। তাহলে 360 হচ্ছে এলসিএম বা লসাগু পেয়েছি। এইবার দেখো তাহলে 360 হলো সেই সংখ্যা, ভালো করে বোঝো কথাটা, 360 হলো সেই সংখ্যা যাকে 12, 18, 24, 30 দ্বারা ভাগ করলে ভাগ মিলে যাবে। এবার 4 ভাগশেষ থাকা মানে কি করতে হবে? তার নিচে সংখ্যাটা আরো 4 বাড়িয়ে দেওয়া প্রয়োজন। 4 বাড়িয়ে দিলে 364 হলে, দেখো তুমি 360কে 12 দিয়ে ভাগ করো, 4 ভাগশেষ। 18 দিয়ে ভাগ করো, 4 ভাগশেষ। 24 দিয়ে ভাগ করো, 4 ভাগশেষ। হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অ্যান্সার কত? অপশান ডি 364। অপশান ডি 364। বোঝা গেছে? ভালো করে দেখো, খুব কেয়ারফুল। স্যার আরেকবার বলবেন। দেখো আগে লসাগু করতে পারলে তো? লসাগু করতে পেরেছো তো? লসাগু নিয়ে কোনো সমস্যা নেই। যখনই ভাগশেষ কথাটা বলা থাকবে, ভাগশেষ কথাটা বলা থাকবে, লসাগুর সঙ্গে যোগ করব। ঠিক আছে? 4 ভাগশেষ থাকবে না, 4 যোগ করব। ক্লিয়ার? যে সংখ্যাটা থাকবে ওটা যোগ করতে হবে। হ্যাঁ একদমই তাই। চলো পরের কোশ্চেন। স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে নাও প্রত্যেকে। চলো পরের কোশ্চেন দেখে নাও। দেখো কি বলেছে। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 11, 28, 36, 45 দ্বারা বিভাজ্য হবে? 11, 28, 36, 45 দ্বারা বিভাজ্য হবে। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে বিয়োগফল 11, 28, 36, 45 দ্বারা বিভাজ্য হবে? দেখো পারা যায় কিনা। দেখো আগে বিভাজ্য হবে মানে খুব কেয়ারফুল, আগে প্রত্যেকটার লসাগুটা করে নেওয়াটা আবশ্যক। 11, 28, 36, 45 সংখ্যাগুলো একটু খটোমটো সংখ্যা, কিছু করার নেই, করতে হবে। 11 আছে মানে 11টা যাবে না কোনোভাবেই। 2 দিয়ে করো, 11, 14, 12, 45। আবার 2 দিয়ে করো, 11, 7, 6, 45। আর 3 দিয়ে করো, 11 হবে তো। কোনটা বলো? ও স্যার 18 হবে, 18 হবে 12 জায়গায়। সরি এক্সট্রিমলি সরি। 18 হচ্ছে 9। ওকে, তারপরে এরপরে 3 দিয়ে করলে 3, 45, 3 দিয়ে করলে 15। তাহলে আবার 3 দিয়ে করো, 11, 7, 1, 5। তাহলে এলসিএমটা কত হচ্ছে? 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 11 গুণিত 7 গুণিত 5। প্রথম 2টা শেষ 5টাকে বাদ দাও 10 গুণ করবো বলে, বাকিগুলো এবার গুণ করার চেষ্টা করো তো। 3 দুগুণে 6, 6 3 18, 18 সঙ্গে 77 একটু গুণ করে বলো তো কত হয়? 18 সঙ্গে 77 গুণ করলে কত হয়? গুণ করেছো না এখন গুণ করোনি? 18 সঙ্গে 77 গুণ করলে 133,860 এরকম একটা দাঁড়াচ্ছে। দাঁড়া 133 নয়, ভুল করেছি, সরি, 13860। এটা প্রত্যেকের হয়েছে? রেসপন্স করো। লসাগু এটা বেরিয়েছে 13860, এটা লসাগু। ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে, তাহলে একটা জিনিস ভালো করে বোঝো, এইটা ধরো সেই সংখ্যা, এইটা হচ্ছে সেই সংখ্যা। এই সংখ্যাটা থেকে কি বলেছে? এই সংখ্যাটা থেকে 3 যদি বিয়োগ করা হয় তাহলে এই সংখ্যাটা পাবো। তাহলে এই সংখ্যাটা কত হবে? 13,860 প্লাস 3 ইজ ইকুয়াল টু 13,863। হ্যাঁ কিনা? রেসপন্স করো প্রত্যেকে। বোঝা গেছে? অপশানে নেই, তাহলে অ্যান্সার কোনটা হবে? কোনোটিই নয়।
হতেই ডি পারে, হবে। কোনোটি নয়। দেখো ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, বুঝতে পারলে? ডাব্লিউবিসিএস পরীক্ষা যথেষ্ট স্ট্যান্ডার্ড পরীক্ষা, তার আবার মেন্সের কোশ্চেন এরকম ধরনের হয়। কনফিউজ হওয়ার দরকার নেই, লসাগুটা কেয়ারফুলি করা দরকার। লসাগুটা করে তার সঙ্গে কি করব, 3 যোগ করব। কেন 3-এর যোগের কথা আসছে এটাও আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? রেসপন্স করো, বোঝা হ্যাঁ গেছে স্যার। কিনা জানি। ক্লিয়ার তো ইয়েস প্রত্যেককে? স্যার। সুন্দর, চলো। এবার বলুন। কোনটা প্রত্যেকটা বলতে হচ্ছে কেন বুঝতে পারছি না। তুমি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? রেসপন্স করবে হ্যাঁ স্যার। না? তাহলে বুঝতে কোনটা অসুবিধা হচ্ছে একটু বলো তো। লসাউ করবে 3 যোগ করবে, লসাউ করবে 3 যোগ করবে, বিয়োগ করতে বলা মানে 3 যোগ করতে হয়, যোগ করতে বলা মানে 3 বিয়োগ করা মানে বিয়োগ করতে হয়। যখনই বলবে কোন সংখ্যা থেকে মানে কোন সংখ্যা থেকে 3 বিয়োগ করলে সংখ্যাটা কত হবে, তাহলে তখন 3 যোগ করে দেবো। যদি বলবে যে 3 যোগ করলে কত হবে, তখন 3 বিয়োগ করে দেবো। কথা বোঝা গেছে? চলো পরে কোশ্চেন দেখো। এই কোশ্চেনটা এখন নতুন ট্রেন্ড এসছে, খুব পরীক্ষায় পড়ে। এটা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় পড়েছে 2000 সালে। আসন্ন ক্লার্কশিপ আর 50 দিন মতো বাকি আছে। ভালো করে পড়ো। যারা ক্লার্কশিপের পরীক্ষা দেবে তাদের জন্য আমি এই সপ্তাহে আলাদা করে ক্লাসও রেখেছি। দেখো ভালো করে দেখে নাও, কোশ্চেনটা খুব বোঝার চেষ্টা করবে। কোশ্চেনটাকে ভালো করে লেখো বা স্ক্রিনশট নাও। এটা কিন্তু পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন 2020 সালের। ক্ষুদ্রতম সেই সংখ্যা নির্ণয় করো যাকে 16, 24 আর 36 দিয়ে ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকে। দেখো পারা যায় কিনা, কি বলেছে। তাহলে যখন 16 দিয়ে ভাগ করব তখন কত ভাগশেষ? 6 ভাগশেষ। যখন 24 দিয়ে ভাগ করব তখন কত ভাগশেষ? 14 ভাগশেষ। যখন 36 দিয়ে ভাগ করব তখন কত ভাগশেষ? 26 ভাগশেষ। হ্যাঁ কি না? একটা জিনিস মনে রাখা প্রয়োজন, এই কোশ্চেনটার এটাই প্রধান বিশেষত্ব, ভালো করে বুঝবে। এই যে সংখ্যাগুলো লিখেছি না, যে 16 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ, তাহলে এদের পার্থক্যটা কত? 10। 10 স্যার। 24 দিয়ে ভাগ করলে 14 ভাগশেষ, পার্থক্য কত? 10। 36 দিয়ে ভাগ করলে 26 ভাগশেষ, পার্থক্য কত? 10। তাহলে কোশ্চেনের এটাই প্রধান বিশেষত্ব যে সব ক্ষেত্রে এরকম 10 থাকবেই, সংখ্যাটা পার্থক্য হবে না। একবার 10, একবার 11, একবার 12 না, এরকম হতে পারে না, অঙ্ক হবেই না। তাহলে এবার কি করব, কাকে ভাগ করছি এবার কিন্তু গুরুত্বপূর্ণ। কাকে কাকে মানে কি দিয়ে ভাগ করছি? 16 দিয়ে, 24 দিয়ে, 36 দিয়ে। খুব কেয়ারফুলি এই 16, 24, 36-এর লসাগু করো তো। 16, 24, 36 লসাগু করলে কত হয়? 2 দিয়ে যাও 8, 12, 18, আবার 2 দিয়ে যাও 4, 6, 9, আবার 2 দিয়ে যাও 2, 3, 9, আবার 3 দিয়ে যাও, তাহলে কত হয়? 2, 1, 3। তাহলে লসাগুটা করে বলো কত হচ্ছে, এলসিএম করে বলো কত হচ্ছে? 2 2 144। ওকে 144। তাহলে এলসিএম 144, কারো কোনো সমস্যা নেই। এইবার এই যে 10 সংখ্যাটা পেয়েছি এটা কিভাবে ব্যবহার করব? এলসিএম যেটা বেরোবে সেখান থেকে 10 মাইনাস করব, 134। অ্যান্সার অপশন সি। দেবকান্ত বোঝা গেল? মঞ্জিল বুঝতে পারলে? রেসপন্স করো হ্যাঁ কি না, প্রত্যেকে রেসপন্স করো। ক্লিয়ার? ভালো করে দেখে নাও, এবার বোঝা তো তার গেছে? মানে 6, 14, 26-এর কোনো কাজ নেই? না না, কোনো কাজ নেই, একেবারে কাজ নেই। 6, 14, 26-এর এটাই কাজ যে যেটা দিয়ে ভাগ করছে তো ভাজ্যর সঙ্গে কতটা গ্যাপ, সেই গ্যাপটা বের করাটা কাজ। কথাটা বুঝতে পারলে? ভুলেও কিন্তু 6, 24, 36-কে আবার লসাগু টসাগু করে ঝামেলা করতে যাবে না, ঠিক আছে? গ্যাপটা ইকুয়াল হবে, ইকুয়াল হলে তবেই অঙ্ক এগোবে। লসাগু করব, যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা মাইনাস করব। কথাটা বোঝা গেছে? মিনময় বুঝতে পারলে? সন্তু বোঝা যাচ্ছে? প্রদীপ, সুমন, বুদ্ধদেব, কাঞ্চন ক্লিয়ার? সন্দীপ সন্দীপ আজ একটু দেরি হয়ে গেল জয়েন করতে। সন্দীপের একটু দেখে নিও বুঝলে, প্রথম অংশটা 3টে অঙ্ক হয়েছে। ওকে চল। শ্রেয়া বুঝতে পেরেছো? ওকে
হ্যাঁ স্যার, চলো বলছি যদি ইকুয়াল থাকে তাহলে কি করব? যদি কি থাকে ওই গ্যাপ গুলো যদি একই না থাকে তাহলে কি করব? যদি কোনো গ্যাপ ইকুয়াল না থাকে তাহলে কিন্তু অঙ্ক হতেই পারে না। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেই পারবো না, এরকম করে সম্ভবই নয়। আমরা এখানে এমন কোশ্চেনই থাকবে। ঠিক পরেরটা দেখো, একই টাইপের কোশ্চেন এসএসসি তে পড়েছে, এটা 2020 সালে ক্লাস 6 পড়েছে। পরের কোশ্চেন দেখে নাও, এসএসসি তে পড়েছে কত সালে? 2012 সালে, 12 বছরের গ্যাপে, কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা সেম। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ, 48, 64, 90, 120 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 38, 54, 80, 110 ভাগশেষ থাকবে। বোঝা গেছে? ক্লিয়ার? দেখো মুখে মুখে হবে, এটা বুঝতে পারলে আমাকে করে দেখানো দরকার আছে। 48 থেকে 38 গেলে 10 থাকে, 64 থেকে 54 গেলে 10 থাকে, 90 থেকে 80 গেলে 10 থাকে, 120 থেকে 110 গেলে 10 থাকে। তাহলে 10 হচ্ছে সেই সংখ্যা যাকে আমাদের একটা লসাগু থেকে বিয়োগ করা প্রয়োজন। এরপরে স্টুডেন্টদের ভুল হয়, লসাগুটা কার করব, ওপরের সংখ্যাগুলো না নিচের সংখ্যাগুলোর? লসাগুটা করবো কার বলো প্রত্যেকে? উপরের উপরের সংখ্যা। তাহলে 48, 64, 90, 120। ভেরি গুড। 2 দিয়ে করো, একটু লম্বা হবে বটে, কেন আমি রিস্ক নিতে চাই না। আমি 2 ছাড়া অন্য কুইজে করার চেষ্টাই করব না, সমস্যা হতে পারে। তাহলে কত হচ্ছে? 32, 45, 60। আবার 2 দিয়ে করব, 24, 16, 45, 30। আবার যতক্ষণ 2 যাবে ততক্ষণ 2 দিয়েই করবে। তাহলে কত হচ্ছে? 2 দিয়ে করলে 12, 16, 45, 15। এবার কি দিয়ে করব? এবার দেখো 3 দিয়ে করলে বেশি সংখ্যা পাবো, 3 দিয়ে করো। 3 4 16, 3 দিয়ে করলে 15, 5। এবার দেখো কি দিয়ে করব? এবার 4 দিয়ে করতে পারো, 5 দিয়ে করতে পারো। 4 দিয়ে করলে 1 4 15 5, 5 দিয়ে করলে 1 4 হ্যালো 3 স্যার 1। হ্যাঁ বলো। স্যার, হুম। কিন্তু সেকেন্ড ধাপটা যে করেছেন ওর পরে তো হচ্ছে যে 24 থেকে 12 হবে। সেকেন্ডটা 24-এ 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে তো 12 হ্যাঁ, হবে, ঠিক 16 ঠিক হবে, ঠিক ঠিক 45 হবে, ঠিক 30 হবে। ঠিক 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 সরি 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 এক্সট্রিমলি সরি। তাড়াহুড়ো করতে গিয়ে বাজে মিস্টেক, খুব সিলি টাইপের ডেঞ্জারাস মিস্টেক, খুব সমস্যা ক্রিয়েট করবে এরকম মিস্টেক হলে। দেখে নাও, তাহলে এটা করলে 12, এটা 16, 45, 30। ওকে, তাহলে আবার 2 দিয়ে করলে কত হবে? 6, 8, 45, 15। এবার কি দিয়ে করব? এবার 3 দিয়ে করো। 3 দুগুণে, কিন্তু দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? দেখতে পাওয়া যাচ্ছে। যারা দেখতে পাচ্ছ না দেখা যাচ্ছে। একটু পিন করে নাও আমার এটাকে পিন করে নাও, বা একবার লেফট করে রিজয়েন করো, দেখা যাওয়া উচিত, যেখানে যাবে না। আচ্ছা, 3 দিয়ে করলে 8, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 5। এবার কি দিয়ে করব? 2 দিয়ে করে নাও। 1 4 15 5, আবার 5 দিয়ে করো। 1 4 3 1। তাহলে কত হবে? 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2 গুণিত 5 গুণিত 4 গুণিত 3। কত হচ্ছে একটু বলো? 2880। 2880। ওকে, তাহলে এখান থেকে অ্যান্সার কত হওয়া উচিত তাহলে? এই 2880 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 2870। তাহলে অ্যান্সার অপশন ডি। বোঝা গেছে? অনেকের অ্যান্সার পেয়ে সুন্দর, অনেকের সুন্দর অ্যান্সার হয়েছে। মিনময় বুঝতে পারছো? বুদ্ধদেব? হ্যাঁ স্যার। চল পরে কোশ্চেন দেখে নাও। দেখো, এইটা হচ্ছে আজকের প্রথম ইম্পর্টেন্ট টিক্স। যারা আমার কাছে মানে কিন্তু ক্লাস করছো তারা এই টিক্স জানো। যারা প্রথম ক্লাস করছো রেলের ব্যাচের ক্ষেত্রে বা অন্যান্য ব্যাচে, জেনারেল কম্বাইন্ড ব্যাচে, তারা হচ্ছে দেখে নাও। 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 60, 180, 300, 450 দ্বারা বিভাজ্য? যারা পারবে চটজলদি করে অ্যান্সার করো। যারা জানো না কিভাবে করব, খুব ভালো করে দেখো। ক্ষুদ্রতম বলুক বৃহত্তম বলুক, বিভাজ্য কথাটা বলেছে মানে
বিভাজ্য কথাটা বলেছে মানে তোমায় কি করতে হবে, তোমাকে লসাগু করতে হবে। তাহলে লসাগু কত হবে, 60, 180, 300, 420। একটু সাহস করে 60 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 60 1-কে, 60 3-এ, 60 5-এ, 60 7-এ। আর কিছু করার দরকার আছে? আর যাবে? আর যাবে না। তাহলে এলসিএম কত হবে, এলসিএম কত হবে, 60 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7, গুণ করে দেখো তো এলসিএমটা কত হয়। তাড়াতাড়ি, 6 3-এ 18, 5-এ 90, 90 7-এ হচ্ছে 63। তাহলে কত হচ্ছে, 6300 বেরোচ্ছে। রেসপন্স করা প্রয়োজন, ইয়েস অর নো? লসাগুটা হ্যাঁ, স্যার। 6300 হয়েছে প্রত্যেকের? আগে এতটা পর্যন্ত প্রত্যেক করো আগে আমার সঙ্গে। হ্যাঁ স্যার। এটা হয়েছে? ওকে ওকে, প্রত্যেকের তো। শাহরুখ হয়েছে, শ্রেয়া হয়েছে, এটার লসাগু এটা। চলো এবার কি যুক্তি, এবার যুক্তিটা কি, কিভাবে অঙ্কটা এগোবে। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 6 অঙ্কের ক্ষুদ্রতম কত, 6 অঙ্কের ক্ষুদ্রতম কত হয় একের পিছনে 5টা শূন্য। বলো? একের পিছনে 5টা শূন্য। সুন্দর, একের পিছনে 5টা শূন্য লেখো, অর্থাৎ 1 লক্ষ। এটা হচ্ছে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। একে লসাগু দিয়ে খুব কেয়ারফুলি ভাগ করো ট্র্যাডিশনাল ভাগের মেথডে। 630 দ্বারা ভাগ করো, ভালো করে শিখে নাও, এইটা কিন্তু খুব ভালো কোশ্চেন। 630 একে, 630 শূন্য, 270, একটা শূন্য নামলো, সরি এক্সট্রিমলি সরি, স্যার 630 কেন? কেন ভুল করেছি, ভুল স্যার, করেছি, ভুল করেছি, 630 ভুল কেন? করেছি, ভুল করেছি। 630 কেন না, একদম জঘন্য ভুল করেছি। 630 নয়, 6300, সরি সরি সরি, 6300। তাহলে 6300 একে, 6300, তাহলে ভাগ বিয়োগ করলে 0 0 7 3, আর একটা শূন্য নামবে, হ্যাঁ কি না? এবার কি কত দিয়ে যাবে মোটামুটি, 6 দিয়ে কি যাচ্ছে, 6 দিলে কি বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ 6 দিলে বড় হয়ে যাবে। 5 দিলে কত হয়, 5 দিলে যদি এটা 5 হয় তাহলে কত হচ্ছে, এরকম হবে 31,500 হবে তো। এবার ভাগশেষ তাহলে কত হচ্ছে, ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। এই বিয়োগগুলো যেন ভুল না হয়, অঙ্কের শর্টকাটে যেন এই সমস্যাগুলো না হয়। তাহলে এটা 0 0 5 5, এটা এটা প্রত্যেকের এসছে, রেসপন্স করো। ভাগশেষ প্রত্যেকের 5,500 এসছে। দেখো ভাগশেষ এই অঙ্কের ক্ষেত্রে কোনটা গুরুত্বপূর্ণ, ভাগশেষ গুরুত্বপূর্ণ আর ভাগফল গুরুত্বপূর্ণ। ভাগশেষ গুরুত্বপূর্ণ, ভাগফল গুরুত্বপূর্ণ কেন? এই অঙ্ক করতে আরম্ভ করলে 2 ধরনের আমি সলভ করাই, যে যেটা ইউজ করে। একটা লিখে নাও ট্রিক্স 1, আর একটা লিখে নাও ট্রিক্স 2। যে ট্রিক্সটা হোক তোমরা অ্যাপ্লাই করতে পারো। ট্রিক্স 1-এ কি বলেছে, কি করা উচিত। ট্রিক্স 1-এ বলেছে, ট্রিক্সটা ভালো করে শোনো, যে লসাগু এলসিএম লিখলাম, তাহলে অ্যান্সার কত হবে, লসাগু গুণিত, ভালো করে শোনো, লসাগু গুণিত ভাগফল প্লাস 1। ওকে, গুরুত্বপূর্ণ ট্রিক্স, লসাগু গুণিত ভাগফল প্লাস 1। তাহলে লসাগু কত, 6300 গুণিত ভাগফল কত, 15 প্লাস 1 করে একটা তোমার অ্যান্সার বেরোবে, হ্যাঁ কি না? আবার ট্রিক্স 2-তে কি হবে, ট্রিক্স 2-তে হবে, ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ, যে যত সংখ্যাটা বলবে, অর্থাৎ এক্ষেত্রে কি, এক্ষেত্রে হচ্ছে 6 অঙ্ক, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা, ভালো করে বোঝো, প্লাস ক্ষুদ্রতম সংখ্যা প্লাস এলসিএম মাইনাস ভাগশেষ। এই ট্রিক্সটাও মাথায় রাখতে পারো, যেটা হোক তোমরা অ্যাপ্লাই করবে। তাহলে ক্ষুদ্র সংখ্যা কত, ক্ষুদ্র সংখ্যা হচ্ছে 1 লক্ষ, এর সঙ্গে 6300 যোগ করে 5500 মাইনাস করো। দেখো আমি প্রেফার করি দুটো ট্রিক্সের মধ্যে সেকেন্ড ট্রিক্সটাকে। কেন? সেকেন্ড ট্রিক্সে যোগ বিয়োগের ব্যাপার। তাহলে 10,000 থেকে, সরি 10,000 থেকে বলছি, 1 লক্ষ থেকে এইটা করলে কত হয়, 800, তাহলে কত হচ্ছে 1,08,000 অ্যান্সার। এটা গুণ করে দেখো, এখানেও কিন্তু 1,08,000 হচ্ছে, একটু কেউ গুণ করো,
63 সঙ্গে 16 গুণ করো, 1008ই হবে। তাহলে অ্যান্সার কত? অপশন ডি। বলো, বোঝাতে পেরেছি? দুটো ট্রিক্স প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে? একটা ট্রিক্স 1, একটা ট্রিক্স 2। আমি প্রেফার করি ট্রিক্স 2টা, কারণ কেন সেটাও বললাম, যে ট্রিক্স 2তে কি থাকে? ট্রিক্স 2তে যোগের বিয়োগের ব্যাপার থাকে। তাহলে পদ্ধতিটা আরেকবার ব্যাখ্যা করে দিই। পদ্ধতিটা কি? প্রথমে লসাগু করব। এবার 6 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা বলেছে মানে তাকে ট্র্যাডিশনাল পদ্ধতিতে ভাগ করব, ভাগফল আর ভাগশেষ দেখব। যদি ভাগফল দিয়ে করতে চাও লসাগু গুণিত ভাগফল প্লাস 1, আর ভাগশেষ দিয়ে করতে চাও তাহলে ক্ষুদ্রতম সংখ্যা প্লাস লসাগু মাইনাস ভাগশেষ। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, ইয়েস অর নো। বোঝা গেছে? স্যার ভাগফলের সাথে ওটা এক যোগ করতে কেন? ট্রিক্স, এটাই ট্রিক্স। ভাগফলের সঙ্গে দেখো, যদি ভাগ কেন এক যোগ করছি ব্যাখ্যাটাও করে রাখি। যদি তুমি 6300 সঙ্গে 15 গুণ করো, দেখবে ওই সংখ্যাটা পাবো আমরা 5 অঙ্কের। ঠিক আছে? 9 দিয়ে শুরু হবে। আর ঠিক তার পরের সংখ্যাটা, অর্থাৎ 15 সঙ্গে যদি এক যোগ করি, অর্থাৎ পরের সংখ্যাটা গুণ করলেই পাবো 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেটাই হবে ক্ষুদ্রতম। বলতে পেরেছি? হ্যাঁ কি না? খুব ভালো জিনিস, ভালো করে দেখো, যথেষ্ট ইম্পর্টেন্ট। ক্লিয়ার? যদি প্রত্যেকের ক্লিয়ার হয়, এইটা যেন আমাকে বলতে না হয়। করে দেখাও তো। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় পড়েছিল 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 2, 3, 5 দ্বারা বিভাজ্য। একদম ইজি, খুব তাড়াতাড়ি। 2, 3, 5 এর লসাগু কত? তাড়াতাড়ি, এদের লসাগু কত? মুখে এদের লসাগু হচ্ছে 30। হ্যাঁ কি না? 120 হয়, ওই 1020। আচ্ছা, তাই বাকিরা করো। ভেরি গুড, সুন্দর, খুব তাড়াতাড়ি অ্যান্সার পাচ্ছি। অনেকের অ্যান্সার হবে সুন্দর। এই তো বুঝে গেছো। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা একের পিছনে 3টে শূন্য। একে ভাগ করব কি দিয়ে? 30 দিয়ে ভাগ করব। 30 3 90, আবার 1 0 0, 30 3 90। তাহলে এখানে 1 ভাগশেষ। আমি কোনটা দিয়ে করতে প্রেফার করতে বললাম? তোমরা চেষ্টা করবে সেকেন্ড ট্রিক্স দিয়ে করতে, অর্থাৎ যেখানে 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা প্লাস লসাগু মাইনাস ভাগশেষ। হ্যাঁ কি না? তাহলে হচ্ছে 1020। বলো মঞ্জিল, বুঝতে পেরেছো? দেবকান্ত ক্লিয়ার হয়েছে? মিন্ময়, মৃদুল, বুদ্ধদেব, শ্রেয়া, প্রত্যেক ক্লিয়ার তো? দেখো ভালো করে দেখো, অনেকের অ্যান্সার পাচ্ছি, দেখে ভালো লাগছে। ওকে, সুন্দর। দেখো, না বুঝতে পারলে আমাকে বলবে। সন্দীপ, বুঝতে পারছো? সন্তু, মাথায় ঢুকছে? হ্যাঁ স্যার। ওকে, পরের কোশ্চেন দেখে নাও। এইবার দেখো, কোশ্চেনটা কি পাল্টে গেল। কোশ্চেনটা পাল্টে কি হলো, যে আগেরটা ছিল ক্ষুদ্রতম সংখ্যা, এটা কি বৃহত্তম সংখ্যা। তাহলে কি পার্থক্য হবে? তেমন পার্থক্য নেই, একদম একটু দেখাবেন? দেখাচ্ছি। বলছি তেমন পার্থক্য নেই। পার্থক্যটা হচ্ছে আগে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে করতাম, এটা বৃহত্তম সংখ্যা দিয়ে করব। স্ক্রিনশট নাও, খুব তাড়াতাড়ি, চটপটে হও, স্ক্রিনশট নাও। চলো দেখে নাও, 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2, 3, 5, 6 দ্বারা বিভাজ্য? তাহলে খুব তাড়াতাড়ি বলো, 2, 3, 5, 6 লসাগু কত? 30। এ কি সব কথা? 180 কি বললো? 2, 3, 5, 6 লসাগু কত? 30 হবে স্যার। 30, তার বলো না 30। এবার কি করবো? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে, ঠিক আছে? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত বলো? 6টা নয়, 1 2 3 4 5 6। একদম ট্রেডিশনাল পদ্ধতি, ভাগ পদ্ধতিতে আমরা লসাগু করব 30 দ্বারা। অহেতুক দিয়েছে মানে অহেতুক, মানে এত বড় সংখ্যা এত ছোট লসাগু অনেকক্ষণ ভাগ করতে লাগবে, তাই করবে। 3 তিরিকে 9, তাহলে 9 আবার 9, 3 তিরিকে 9, এই 9টা নামলো, এরপরে এই 9, 9 9, 3 তিরিকে 9, এই 9 আবার এই 9 নামছে। ওকে, 3 তিরিকে 9, এইটা আবার এটা। এই তীর চিহ্নটা মেনটেন করা দরকার। কেন দরকার নিজেরাই বুঝতে পারছো। বাই চান্স লেখার গন্ডগোলের কারণে তোমাদের কিন্তু একটা 3 বেশি কম হতে পারে। তাহলে এখানেও ভাগ ফল পেয়েছি, ভাগ শেষ পেয়েছি।
এখানেও দুভাবে দুটোকে ব্যাখ্যা করতে পারো, দুটোকে ট্রিক্স ইউজ করতেই পারো। লিখে নাও এখানে যে ট্রিক্স 1, ট্রিক্স 2, যেটা তোমরা অ্যাপ্লাই করবে, যেটা তোমাদের ইচ্ছা হবে, আমি বলছি বলে নয়, তবে আগের থেকে একটু সহজ। সহজ কেন বললাম? ট্রিক্স 1-এ কি ইউজ হবে, ট্রিক্স 1-এর নিয়মটা কি ভালো করে শোনো, যে লসাগু গুণিত ভাগফল। ওকে, এখানে কিন্তু ভাগফল +1 এর প্রয়োজন হচ্ছে না। আবার আর ট্রিক্স 2টা কি? ট্রিক্স 2টা হচ্ছে বৃহত্তম সংখ্যা মাইনাস ভাগশেষ। ওকে, অ্যাজ ইউজুয়াল আমি এক্ষেত্রেও বলবো যে ট্রিক্স 2টাকে অ্যাপ্লাই করতে। তাহলে কত হবে? 9 9 9 9 9 9 মাইনাস 9, হ্যাঁ কি না? তাহলে 9 9 9 9 9 0, হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে এখানে? কত হচ্ছে? এলসিএম কত? এলসিএম হচ্ছে 30, ভাগফল কত? 3 3 3 3 3, গুণ করে দেখো 9 9 9 9 9 0ই হচ্ছে। অপশন বলো কোনটা অ্যান্সার? অপশন বি। ক্লিয়ার হলো? আগের ট্রিক্সের সঙ্গে এই ট্রিক্সের পার্থক্যটা বুঝতে পারলে? ক্ষুদ্রতমের ক্ষেত্রে এলসিএম কিন্তু ভাগফল +1 করতে হতো, এখানে শুধু ভাগফল গুণ। আগেরটায় কি করতাম? বৃহত্তম প্লাস লসাগু মাইনাস ভাগশেষ করতাম, এখানে শুধু ভাগশেষ করলেই চলবে। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো, ইয়েস অর নো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। মিনময় একটু রেগুলার ক্লাস করো আর প্রিভিয়াস ক্লাসগুলো রেকর্ডিং দেখে নোট ডাউন করো, ঠিক আছে? আচ্ছা, এই রোববার পরীক্ষা দেবে তো নাকি স্টপ রাখবো? একটু সিলেবাস এগিয়ে গেলে পুজোর পর নেবো, যেটা বলবে। না না স্যার, পরীক্ষা নেন, সপ্তাহের পরীক্ষা সপ্তাহে ওকে, নেন। কোনো অসুবিধা নেই। স্যার ঠিক আছে, 6 তারিখ পরীক্ষা নেবো, বাট পরীক্ষায় তোমরা প্রত্যেকের পার্টিসিপেটটা পজিটিভলি করাটা উচিত। তাহলে নেক্সট পরীক্ষা 6 তারিখ আমি লসাগু গসাগু সিলেবাসে থাকবে, লসাগু গসাগু দেবো, আর গোলক থাকবে, আর তার সঙ্গে সায়েন্সের কিছু পার্ট অ্যাড করবো, বলে দেবো আমি। হিস্ট্রি কিছু পার্ট অ্যাড করবো, বলে দেবো আমি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, জলদি করে দেখাও। দেখো, অনেকগুলো সংখ্যা ইচ্ছা করে তোমাদেরকে কনফিউজ করার জন্য দিয়েছে, দেখে নাও। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 8, 15, 16, 21, 5 দ্বারা বিভাজ্য? তাহলে প্রথম তোমাদের কাজ কি? প্রথম কাজ হচ্ছে লসাগু করা। তাহলে 8, 15, 16, 21, 5 2 দিয়ে করলে 4, না 2 দিয়ে করার দরকার আছে, আচ্ছা করেই দিই। আচ্ছা 4, না 4 দিয়েই করে, 2 দিয়ে না করে। 4 2 15, 4 21, 5 2 দিয়ে করি 1, 15, 2 21, 5 3 দিয়ে করি 1, 5 2 7 5 5 দিয়ে করলে 1 1 2 7 1। বলো লসাগু গুণ করে কত হচ্ছে? এলসিএম কত হচ্ছে? 4 দুগুণে 8, 8 3 24, 24 5 120, 120 দুগুণে 240, 240 ইন্টু 7। লসাগুটা একটু বলো আমাকে, করে কত হচ্ছে? 240 ইন্টু 7 করলে কত হয়? 24 7 168, হ্যাঁ 1880। প্রত্যেকের বেরিয়েছে? রেসপন্স করবে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বেরিয়েছে। ব্যাস, এবার তোমরা বাকি প্রসেস অবলম্বন করে অ্যান্সার করে দেখাও। অ্যান্সার কি কেউ দিলে দেখে নি একবার? আচ্ছা, ফরিদুলের অ্যান্সার পেয়েছি খুব তাড়াতাড়ি, মঞ্জিলেরও পেয়েছি। আচ্ছা দেখো, তাহলে কি করা উচিত এখানে? 5 অঙ্কের 5টা 9, 5টা 9কে ভাগ করব 1680 দ্বারা। এই ভাগটা কিন্তু টাইম সাপেক্ষ ব্যাপার, খুব কেয়ারফুলি করো। তাহলে কত হচ্ছে? কত দিয়ে যাবে মোটামুটি? 5-এ যাবে, 5-এ না 6-এ গেলে একটু বড় হয়ে যেতে পারে। 5-এ করলে, আচ্ছা 5-এ করে দেখি দাঁড়াও। তাহলে 5-এ গেলে 8400, 9 9 5 1 আবার 9। এবার হচ্ছে 7-এ করলে, 7-এ করলে 8-এ, আচ্ছা না 9-তেই চলে যাবে। 9 করো, 9 করলে কত হয়? 0 8 9 72 1 5
এক, হ্যাঁ। তাহলে 9, 7, 8। এবার দেখো এটা ভাগফল, এটা ভাগশেষ বেরিয়েছে। এস অর নো? প্রত্যেকে দেখে নাও, আমার সঙ্গে মিলিয়ে দেখো। চলো তাহলে অ্যান্সার কত হবে? বৃহত্তম সংখ্যা মাইনাস ভাগশেষ, হ্যাঁ কি না? সরি 9 হবে ভাগশেষ। তাহলে অ্যান্সার কত? 0, 2, 1, 9, 9, হ্যাঁ কি না? তাহলে অ্যান্সার অপশন এ। বলো, রেসপন্স করবে, বোঝা গেছে? অপশন এ অনেকের অ্যান্সার পেয়েছি। সুন্দর, শ্রেয়া পেয়েছি, শুভেন্দু, অঙ্কিতা, প্রসেনজিৎ, জয়শ্রী, সুদর্শন, রিমা, ফরিদুল, মঞ্জিল। ভেরি গুড, সুন্দর। চলো, কাঞ্চন অ্যান্সার পেলাম। ভেরি গুড। ক্লিয়ার প্রত্যেককে? প্রত্যেকে ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। মিনময় বোঝা গেছে? হ্যাঁ স্যার। ভরদ্বাজ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লিয়ার একদম? সন্তু, প্রদীপ, হ্যাঁ স্যার। সঞ্জীব বুঝতে পেরেছো? সন্দীপ? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। চলো পরের কোশ্চেন দেখে নাও। ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 134 ও 167 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে? 2 ভাগশেষ থাকবে। কি করা উচিত? এগুলো কি করা উচিত? দেখ, দুটো ভাষা খুব গুরুত্বপূর্ণ। ক্ষুদ্রতম সংখ্যাকে বৃহত্তম সংখ্যাকে বৃহত্তম সংখ্যা দ্বারা, এই ভাষাটার পার্থক্য কি ভালো করে বোঝো। যখনই এই দুটোর ক্ষেত্রে কি করতে হবে? এলসিএম করব। নিচেরটার ক্ষেত্রে কি করব? এইচসিএফ করব, গসাগু করব। তাহলে এইখানে এই দুটোর গসাগু করব, ভালো করে শোনো, করব, কিন্তু 2 ভাগশেষ থাকবে বলেছে। তাহলে কি করা উচিত? প্রথমটা কি করে নেওয়া উচিত? কে বলবে? প্রথমে কি করবে? দুটো সংখ্যার সঙ্গে 2 মাইনাস করে নিতে হবে। যোগ করবো না মাইনাস করব? ভালো করে শোনো, 2 মাইনাস করব। বিয়োগ 2 মাইনাস করতে হবে স্যার। মাইনাস করো। মাইনাস করলে কত হচ্ছে? 132 আর 165। এই দুটো সংখ্যার কি করব? গসাগু করব। গসাগু, এই প্রথম গসাগুর কনসেপ্ট আমাদের আসছে। গসাগু করলে কত হয়? 132, 165, 11 দিয়ে যাবে অবশ্যই। ভেরি গুড। 11 12, 11 15, হ্যাঁ কি না? তারপরে কত হচ্ছে? আবার দেখো 3 দিয়ে যাচ্ছে তো, 3 4, 3 5। তাহলে গসাগুটা কত বেরোচ্ছে? গসাগু বেরোচ্ছে 11 গুণিত 3, 33। তাহলে অ্যান্সার কত? অপশন সি, 33। দেখো 11 অ্যান্সার নয়, কিন্তু 33 অ্যান্সার। বোঝাতে পেরেছি? রেসপন্স করো, হ্যাঁ কি না প্রত্যেকে? না বুঝতে পারলে বলো আমাকে। রিমা বুঝতে পেরেছে? হ্যাঁ স্যার। মিনময়, হ্যাঁ স্যার, বুঝতে ফরিদুল, অন্তত দেখো মুখে রেসপন্স করতে লজ্জা পেলেও নেটওয়ার্ক। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। মুখে রেসপন্স করলে একটা অন্তত দেখো ওখানে একটা এর 3 ডটের উপর ক্লিক করে বা এমনি নর্মাল একটা হ্যান্ড রাইজের অপশন আছে, হাত তোলার মতো, তাতেও বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝে গেছো বলে। ঠিক আছে? ম্যাথ ক্লাসে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এই ব্যাস এইরকম জাস্ট দেখবে, হ্যাঁ তাহলে আমি বুঝতে পারি এই যে হ্যাজ রাইজ আ হ্যান্ড, তাহলে এটা না আমার কাছে ক্লিয়ার হয়ে যায়। বা একটা কোনো কিছু ইমোজি দিলে আমি বুঝতে পেরে যাই যে তোমার ক্লিয়ার। তাহলে আমাকে বারবার প্রত্যেককে চ্যাটে গিয়ে জিজ্ঞাসা করতে হয় না, বা কলে গিয়ে বলতে হয় না যে বুঝতে পারছো কি পারছো না। ঠিক আছে? জাস্ট ওইটুকু বললেই চলবে। ওকে, নেক্সট কোশ্চেন হয়ে এসছে। এটাই মেবি আজকে শেষ প্রশ্ন। দেখে নাও, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা বলেছি মানে কি হওয়া উচিত? প্রথমে বলো। গসাগু হবে। এইবার 4টে সংখ্যা দিয়েছে। ভালো করে বুঝো, যখন একাধিক এরকম সংখ্যা দেওয়া থাকবে, দিয়ে এই কথাটা অ্যাপ্লাই করবে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 21, 47, 86 ও 138 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। এইরকম যখন কোনো কথা ইউজ হবে, ভালো করে শোনো কি নিয়ম। ধরো এ বলা আছে, বি বলা আছে, সি বলা আছে, ডি বলা আছে, তাই তো? তাহলে প্রথমে এ আর বি এর একটা পার্থক্য দেখবো বা গ্যাপ দেখবো, সি আর বি এর একটা পার্থক্য দেখবো, ডি আর সি এর একটা পার্থক্য দেখবো। এই পার্থক্য বা অন্তর
যাই বলতে পারো, তাদের কি করব, তাদের আমরা এইচসিএফ করব, মনে থাকবে? তাহলে এক্ষেত্রেও সেটা করে ফেলো। 21, 47, 86, 138, ওকে 138 ভাগ করলে কি হবে, সরি গ্যাপ দেখলে কি হবে, এদের গ্যাপ কত হচ্ছে 26, এর গ্যাপ কত হচ্ছে 39, এর গ্যাপ কত হচ্ছে 52, হ্যাঁ কি না? তাহলে এদেরকে যদি আমি গসাগু করি, তিনটে সংখ্যায় কত দিয়ে যাবে ভেবে বলো? তিনটে 13 দিয়ে যাবে স্যার, 13 দিয়ে যাবে। 13 দুগুণে 13, 3 13, 4, তাহলে গসাগু কত? গসাগু হচ্ছে 13। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 13 স্যার। 13 হচ্ছে। ভালো করে দেখো, ক্লিয়ার হলো? বুঝতে পারলে? কোনো অসুবিধা থাকলে বলবে। না না ঠিক আছে। দেখো এরকম কোশ্চেনই পরীক্ষায় পড়বে। আমি তোমাদের গোলকের প্র্যাকটিস সেট দিয়েছি, অনেকে আটকালে গ্রুপে দিও, বুঝলে? আমার পার্সোনালি না ছবিগুলো কিছুক্ষণ পর ডিলিট হয়ে যাচ্ছে, তাই অন্য সময় যখন অফিসে গিয়ে করার চেষ্টা করছি যে একটু ফাঁকা টাইম আছে একটু করি, তখন আর পাচ্ছি না। ওই জন্য তোমরা গ্রুপে দেবে, দেখি গ্রুপে দেখলে আমি পরপর দেখতে পারবো। আজকেই আমি লসাগু গসাগুর দুটো বই থেকে প্রায় 400 কোশ্চেন মতো, দুটো বই থেকে আমি তোমাদের প্র্যাকটিস সেট দেবো। লসাগু গসাগু দুটো ক্লাস যে করলাম, প্রায় 22টা অঙ্ক করিয়েছি, 23টা অঙ্ক করিয়েছি, সেটাই সাফিসিয়েন্ট। এরপর কোনো কোশ্চেন আটকালে আমাকে বলবে, আমি সেগুলো সলভ করে করে গ্রুপেই দেবো, বা আমি না দিলেও কেউ না কেউ দেবে। এতে কি বলো তো, তাড়াতাড়ি অঙ্কটা তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, চলো আজকে তাহলে এতটাই।